নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে অনেকদিন পরে আবারও নিয়ে চলে এসেছি দারুণ একটি ডিমের রেসিপি। ডিম প্রেমীদের কাছে এই রেসিপিটা সত্যি দারুণ। আর দেখো, রেসিপিটা খুবই সহজ বানানো। আর রেসিপিটা বানানোর জন্য একদমই মূল উপকরণ হচ্ছে ডিম, আর তার সাথে খুবই সামান্য ঘরোয়া কিছু উপকরণ লাগছে। প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিলাম, তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা কোচানো পেঁয়াজ। যে যতটা পরিমাণে করতে চাও সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর পেঁয়াজটাকে হালকা নেড়ে ভেজে নিলাম। সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটাকে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। এই সময় কিন্তু পেঁয়াজটা আবারও একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে। আর এরপর বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছুই কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করছি। আর দিয়েছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর এখানে ঝালের পরিমাণ বুঝে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা কাঁচা লঙ্কা কুচো ব্যবহার করতে পারো। আমরা যেহেতু ঝাল খাই না, তাই সমস্ত প্রকার ঝালগুলোকে স্কিপ করে দিয়েছি। তোমরা চাইলে অ্যাড করে নিও। আর তারপর দিয়েছিলাম সামান্য একটু ধনেপাতা কুচো। যদিও ধনেপাতাগুলো একদমই শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু শুকনো ধনেপাতা দিলেও কিন্তু স্বাদ খুবই সুন্দর হয়। তো যাই হোক, ধনেপাতা দিয়ে ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা একটা আলু। সমস্ত মশলাটাকে কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম দুটো ডিম গ্রেট করে, যে দুটো ডিমকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই গ্রেট করা ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে ডিমের পুরটা। ডিমের জালি কাবাবটা বানানোর জন্য যে প্রধান উপকরণটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর এটাকে ঠান্ডা করে নেব। আর তারপর এ থেকে একে একে গোলাকার বা চ্যাপ্টা আকারে শেপ দিয়ে নেব। সমস্ত কাটলেটগুলো যাতে সমান সাইজের হয় তার জন্য আমি প্রথমেই গোলাকার বা চ্যাপ্টা আকারে শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর আরও একটি প্লেট নিয়ে নিয়েছি, যাতে তৈরি করে রেখে দেব। সমান সাইজের সমস্তগুলো গড়া হয়ে গেলে এবার দু হাতের মাঝে বেশ কিছুটা করে পুর নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে চৌকো আকারে গড়ে নিলাম। আর এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এপিট খুব ভালোভাবে কোট করে নিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ভালোভাবে গুলিয়ে নিলাম। এরপর কাটলেটটা এর মধ্যে ডুবিয়ে দিয়ে তুলে নিব। আর তারপরে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্যাস, তাহলেই কাটলেটগুলো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আর তারপরে ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, মানে একটা ডিমের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দেখো, বেশ কয়েকটা কাটলেট বানিয়ে নিয়েছি। এরপর তেল ভালোভাবে গরম হলে একে একে বেশ কয়েকটা কাটলেট তেলের মধ্যে দিয়ে এপিট উল্টে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। কাটলেটগুলো খুব সুন্দর রং এসে গেলে বুঝতেই পারবে দেখলে যে এগুলো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এপিট উল্টে এগুলো ভেজে প্রথমেই তুলে নিতে হবে। ঠিক একইভাবে যখন সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে যাবে তারপরে চলে যাব কাবাব বানানোর জন্য। তো যাই হোক, জালি কাবাবটা ঠিক যেইভাবে বানাচ্ছি দেখো, ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা হাতের মধ্যে নিয়ে তেলে এদিক থেকে ওদিক পর্যন্ত টেনে টেনে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে হাত দিয়ে ছিটে ছিটে করে ছড়িয়ে দিলে এটা একটা জালের মতো তৈরি হবে। আর তারপরে এটা বানানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাটলেট। আর কাটলেটটা দিয়ে এটাকে উল্টে পাল্টে তুলে নিতে হবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ একটি ডিমের জালি কাবাব। এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর জানিও কেমন হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।